কফি টাইম উইথ দিয়াজ। কেকটা দারুণ হয়েছে দিয়া, থ্যাংক ইউ। এখন বাজছে ঠিক 8:05। বাবাই 7:30 নাগাদ স্কুল গেছে, আমরাও বাবাইয়ের স্কুল যাব, সেই জন্য এই যে রেডি হচ্ছি। আমরা 8টা নাগাদ করে 5 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। এখন এই ঘরের কিছু টুকটাক কাজ করে এই রেডি হয়ে এরপর আমি আর আকাশ বেরোবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে বাইরে এসেছি, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ হচ্ছে বৃহস্পতিবার আর 21 ডিসেম্বর। আজ বাবার স্কুলে কিছু কাজ ছিল, তো ওখানে এসেছিলাম। তারপর ওখান থেকে পায়রা, আর ওখান থেকে বান্ধবীগুলো সব মিলে একজনের বাড়ি গেছিলাম, আর একটা বান্ধবীর বাড়ি, ওখানেই ব্রেকফাস্ট হয়েছে। কফি, চিকেন পকোড়া, লুচি, তরকারি, মিষ্টি প্রচুর রকম খাইয়েছে। ওখানেই বসে বসে প্রায় 2 ঘন্টা মতো আড্ডা দিলাম সবাই মিলে। চলো আড্ডা দিলাম, তারপর বাবাইদের ছুটি হলো ওই 10:30 নাগাদ। বাবাইকে নিলাম, বাবাইদের স্কুলে আজকে ক্রিসমাস সেলিব্রেশন হয়েছে। বাবাই দেখি এই যে ছোট সান্তা, সবাই সব বাচ্চাগুলো ছোট সান্তা সেজেছে, সান্তা ক্লজের টুপি পরে। আর তারপর বাবাইকে নিয়ে আমরা একটু মেট্রো বাজার এসেছি, কিছু শপিং করবো, ঘুরবো ফিরবো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাথে থাকবে, দেখতে থাকো। মেট্রো বাজারে এক্সে বার্গার এক কালেকশন রয়েছে, এখন অনেকগুলোকে উঠিয়ে নিয়ে এসেছি। এই যে এই সোয়েট শার্টগুলো খুবই সুন্দর আর বেশ মানে গরমও, কিন্তু এখন পছন্দ হচ্ছে না, ঠিক কালার হচ্ছে না। আবার কালার পছন্দ হলে সামনের যে ডিজাইনটা সেটা পছন্দ হচ্ছে না। এরকম করে অনেকগুলো চুজ করেছি আর চুজ করে নিয়ে এসেছি। এই যে এই কার্ডিগানটা দেখছো, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা তো আমি নেবই। এর সাথে কোন ভেতরে সোয়েট শার্ট বা কোনো একটা ফুল টি শার্ট পরলে ভালো লাগবে সেটাই এখন বুঝতে পারছি না। একটার পর একটা পরছি আর আকাশকে ডেকে ডেকে দেখাচ্ছি যে দেখো তো এটা ভালো লাগছে নাকি। তো বেশ কয়েকটা কালারগুলো দেখো কি সুন্দর। এটা একটা সোয়েটার টাইপের পাতলা মধ্যে, কিন্তু মানে হালকা ঠান্ডাতে বেশ ভালো লাগবে। বাবাইয়ের এখন খিদে পেয়ে গেছে, তো সেজন্য আমরা এখন রেস্টুরেন্টে এসেছি, ফুড মার্টে। শপিং মোটামুটি কমপ্লিট। কী কী কিনেছি সেগুলো বাড়ি গিয়েই দেখাবো, এখন তো দেখানো পসিবল নয়। আর আমাদের খুব একটা খিদে পাইনি, কারণ কি ওই যে বান্ধবী বাড়ি গেছিলাম সেখানে পেট পুরে খেয়েছি পুরো। চিকেন পকোড়া টাকোড়া তো প্রচুর খেয়েছি, গরম গরম কফির সাথে একদম দারুণ লাগছিল। কিন্তু বাবাইয়ের খিদে পেয়েছে আর টাইম প্রায় 2টো। তো আকাশ বললো চলো একটু যা পারবো অল্প খেয়ে নিই, তো সেই জন্য এই যে তো এই যে চলে এসেছি রেস্টুরেন্টে আমরা। চলো ভেতরে যাওয়া যাক, অর্ডার দেওয়া যাক, তোমরা আমার ব্লগ দেখতে থাকো। খাবার চলে এসছে, কিন্তু ব্যাক সাইডের লাইটগুলো দেখো একদম পুরো খারাপ করে দিচ্ছে ভিডিওটা। কিন্তু কি করব, কিচ্ছু তো করার নেই, যেখানেই আমি ক্যামেরাটা রাখছি এরকম লাইটটাই আসছে। তো সেই জন্য একটা জায়গায় ক্যামেরাটা রেখে দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরের মেনু কি অর্ডার করেছিলাম। এটা হচ্ছে চিকেন পাটিয়ালা। এটা একটা ডিমের মধ্যে চিকেনটাকে র্যাপ করে খুব সুন্দর করে বানাই। এই রেসিপিটা আমাদের বরাবরের ফেভারিট। আমরা ফুডমার্ট আসলে এই রেসিপিটা অতি অবশ্যই আমরা অর্ডার করি। তোমরা যদি কোনোদিনও ফুডমার্ট আসো কেউ খেতে, যারা দুর্গাপুরে থাকো বা দুর্গাপুরের বাইরেও থাকো, কিন্তু যদি দুর্গাপুরে খাওয়ার ইচ্ছে জাগে তো অতি অবশ্যই ফুডমার্টে যাবে। আর এই যে চিকেন পাটিয়ালা রেসিপিটা মানে অতি অবশ্যই অর্ডার করবে, দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে। সবাই কিন্তু যদি কোনো দিনও যাও তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা এই রেসিপিটা অর্ডার করেছিলে কি না আর কেমন লেগেছিল। তো এটা একটা দুর্দান্ত রেসিপি।
আর বাবাই তো এত ঝাল খেতে পারবে না, তো বাবাইয়ের জন্য সিম্পল পনির বাটার মশালা অর্ডার করেছি। খুব একটা ঝাল নেই, মানে নেই বলতে গেলে, হালকা ঝাল। বাবাই ওটা খেয়ে নেবে, আর টেস্টটাও খুবই সুন্দর হয়েছে। তবুও বাবাইকে আমি জিজ্ঞেস করলাম একটু চিকেন নিবি, বলছে না আমি চিকেন নেবো না, আমাকে একটু ওই যে ডিম ভাজাটা রয়েছে ওই ডিম ভাজাটা দেবে। তাহলে ঠিক আছে তাই। আর বাবাইয়ের জন্য করা হয়েছিল অর্ডার পনির কুলচা। বাবাই পনির কুলচা খেতে খুবই ভালোবাসে, আর ওটা একটু মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য খেয়েও নেয় বেশ তৃপ্তি করে। আর আমাদের জন্য গার্লিক নান অর্ডার করেছিলাম। বাবাইকে তো আগেই দিয়ে দিয়েছি প্লেটে, বাবাই তো খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এই দেখতে পাচ্ছ চিকেন পাটিয়ালাটা পুরো এগ দিয়ে র্যাপ করা, এই দেখো বাবাইকে দিয়ে দিয়েছি, বাবাই অল্প অল্প করে খাচ্ছে। আর দেখতে পাচ্ছ কী সুন্দর ডেকোরেশনটা চিকেন পাটিয়ালার। আর এটা হচ্ছে পনির বাটার মশালা। আর আকাশ এখন একটু কাজ করছে, হঠাৎ করে একটা কাজ চলে এসছে, বলছে তোমরা খাওয়া স্টার্ট করো, আমি কাজটা করেই তারপর খাবো। ইটস কফি টাইম উইথ দিয়াজ কেক, ক্যাফেচিনো, তার সাথে বাবাইয়ের হট চকলেট। আমার তোমার জন্য বানালাম ক্যাফেচিনো। আর এখানে আছে দিয়ার দেওয়া এবং দিয়ার বানানো কেক। ওয়াও, ইটস লুক ইয়ামি। দেখ এটা কি সুন্দর কেকটা, দেখ বাবাই এসো কাট করো, কেক কাট করে খেয়ে দিয়া আন্টি দেখো কেমন বানিয়েছে। এসো ওখানেই বসো না, কাটো অল্প অল্প কেটে খাও। এবারে একটু একটু তুলে নাও। নাও কেমন বলো? নাও খেয়ে দেখো, তুমি অল্প খেয়ে দেখো। দারুণ। ওয়াও, আন্টিকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ আন্টি। কেকটা দারুণ হয়েছে দিয়া, থ্যাংক ইউ। সত্যি কেকটা খুব সুন্দর লেগেছে, মানে সব কিছু একদম পারফেক্ট। আমার এরকম কেক দারুণ লাগে, এবং আকাশের আর বাবাইয়েরও দারুণ লেগেছে। সব থেকে বড় যেটা লেগেছে, দারুণ মানে বানানো হয়েছিল, বেকটা খুবই সুন্দর হয়েছে। তার সাথে যেটা আরেকটা মানে মিষ্টিটা না বেশি না কম, খুব সুন্দর মিষ্টিটা হয়েছিল। বেশি মিষ্টি যদি কেকে থাকে না তাহলে মুখটা পুরো খারাপ হয়ে যায়, মানে আর কিছু খেতে ইচ্ছে করে না। আর এটা কম মিষ্টি ছিল বলে বেশ ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছিল কেকটা। মনে তো হচ্ছিলো পুরোটা খেয়ে নিই, কিন্তু অল্প রেখে দিয়েছি কালকে সকালের মানে চা দুধের সাথে খাবো বলে রেখে দিলাম অল্প মতো। আর বাবাই আর আকাশ তো অনেকটাই খেয়েছে, আমিও বেশ কয়েকটা স্লাইস খেয়েছি। আর কালকে বলছি আজকে যে শপিংগুলো করে নিয়ে এলাম সেগুলো পরে দেখাবো, আজকে আর দেখাবো না, ওটা অন্য একটা ব্লগে দেখাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড নাইট।